आनंदमयी चैतन्यमयी सत्यमयी परमे माँ। ओम नमो भगवती श्री अरविंदाय नमो। माँ आज আমরা সাবিত্রী শ্রী অরবিন্দের সেই অনুপম গ্রন্থ থেকে একটুখানি এক অনুভূতি আমরা একটু গ্রহণ করব। এখানে বলছেন সাবিত্রীর দ্বিতীয় পর্ব ষষ্ঠ সর্গ। এই দ্বিতীয় পর্ব ষষ্ঠ সর্গে সাবিত্রীতে শ্রী অরবিন্দ যা প্রকাশ করে গেছেন সেই মহাশক্তির কাছ থেকে তা আমরা কখনো যদি একটু অনুভব করতে পারি। এখানে বলছেন যে কি অপূর্ব ছবি সব দেখা যায়, মনে হয় যেন জীবন্ত ঘটনা। আমরা যখন নীল আকাশের দিকে তাকাই তখন যেন দেখি কত রকম যেন সেই ডিভাইন প্রকাশের যেন ছবি, যেন কখনো মহামায়া দেবী দুর্গাকে দর্শন করছি, কখনো বা শিবরূপ দর্শন করছি। সেই ছবি যেন সব মনের মধ্যে ভেসে ওঠে এবং একটা জীবন্ত রূপ যেন আমরা সেই নীল আকাশের মেঘমুক্ত আকাশে, কখনো বা মেঘময় আকাশে দর্শন করতে পারি। তাই এখানে শ্রী অরবিন্দ বলছেন যে ছবি সব দেখা যায়, মনে হয় যেন জীবন্ত ঘটনা, আর প্রতীক সব ঘোষণা করে যে অর্থ লুকিয়ে রেখেছে। ক্ষীণ স্বপ্ন সব বাস্তব হয়ে ওঠে স্বপ্নালুর চোখে। যেন আমরা সেই স্বপ্নময় ভাবনার মধ্যে চলে যাই। কখনো বা সেই শ্রী অরবিন্দের পণ্ডিচারীর সেই যে মহাসমুদ্রের তীরে দাঁড়িয়ে আমরা যখন যারা পরম অনুভব করেন সেই শ্রী অরবিন্দের শ্রী অরবিন্দ যেখানে নেমেছিলেন, সেই যে সেখানে কতগুলো কাঠ দেওয়া আছে ঘিরে, সেখানে তিনি নেমেছিলেন। সেই যে মহাসমুদ্রের একটা জায়গায় জাহাজ এসে যেখানে থেমেছিল, সেই জায়গাতে এখনো মনে হয় যেন সেই শ্রী অরবিন্দের রূপটা দর্শন হচ্ছে, যেন আমরা স্বপ্নের মতো অথচ চোখে দেখতে পাচ্ছি। সেই নীল আকাশের মধ্যে থেকে নেবে তিনি ওইখান থেকে ধীরে ধীরে এগিয়ে আসছেন যেই জনসমুদ্রের কাছে, জনমানবের কল্যাণে, এবং মানুষকে সেই তার শক্তির যে প্রেরণা তিনি জাগিয়ে তুলেছেন। শুধু যেন স্বপ্ন হয়ে থাকে না, স্বপ্ন যেন কখনো কখনো জীবনে প্রকাশ পায়। এরকম আমরা যদি কখনো মনে করি আমরা সেই সুপার মাইন্ডে ভাবনায় ধ্যানে বসেছি, তখন কিন্তু আমরা প্রথমে বসে বসে ধ্যানের মধ্যেই যেন একটা স্বপ্নময় অনুভব দর্শন করতে পারব। তারপর সেটি দৃশ্যত হবে। তারপর সেই চোখ বন্ধ অবস্থায়, কারো বা চোখ খোলা অবস্থায় সেই স্বপ্নের রূপের মতো ছবিগুলো ভেসে 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 উঠবে, যে কখন কোথায় আমরা পৌঁছে গেছি সেই অধ্যাত্ম শক্তির মধ্য দিয়ে। তাই তিনি এখানে বলছেন যে ছবি সব দেখা যায়, মনে হয় যেন জীবন্ত ঘটনা। আমরা সেই জীবন্ত ঘটনা যেন দর্শন করতে পারছি সেই ধ্যান ও অনুভবের মধ্য দিয়ে, সাবিত্রী স্মরণে, সাবিত্রী মননে। আর যারা সাবিত্রী শ্রবণ করে সেই দেবী সাবিত্রী তাদের সঙ্গে থাকেন। সেই মহাশক্তি, সেই যোগমায়া যোগদীপ্ত হয়ে আমাদের সঙ্গে থাকে। তাই এখানে বলছেন ছবি সব দেখা যায়, মনে হয় যেন জীবন্ত ঘটনা, আর প্রতীক সব ঘোষণা করে যে অর্থ লুকিয়ে রেখেছে। আর যে প্রতীকগুলো যেন সব ঘোষণা করে দিচ্ছে, তুমি এসো,
তুমি এই অনুভবের মধ্যে নিজেকে প্রকাশ করো। এই কসমিক শক্তি যেন আমাদের মধ্যে তখন জ্যোতি শক্তি মানুষের মধ্যে নেমে আসে। তখন কি হয়, যেন একটা অপূর্ব ক্ষীণ স্বপ্ন সব বাস্তব হয়ে ওঠে স্বপ্নালুর চোখে। একটা ক্ষীণ স্বপ্ন তখন বাস্তব হয়ে ওঠে। এই যে আমি তখন নিজেকে, আপনি যখন ধ্যানে বসবেন তখন নিজেকে আমরা সেই ইরা পিঙ্গলা সুষুম্নার মধ্য দিয়ে যে আমাদের শরীরের যে শ্বাস প্রশ্বাস বইছে, তখন মনে হচ্ছে যেন সব বাস্তব হয়ে উঠছে, আমরা দৃশ্যে দেখতে পাচ্ছি। এই যে অনুভব অনুভূতি ধ্যানের মধ্যে, আর এই ধ্যানের মধ্যে বসার যে মায়ের কাছে প্রার্থনা, শ্রী অরবিন্দের কাছে প্রার্থনা, তুমি আরো মন দাও, তখন আমাদের মনের মধ্যে যাবতীয় অশুভ ভাবনা চিন্তা সব কোথায় দূর হয়ে যায়। তখন মনে হয় যে যত অশুভ চিন্তা আসে, তখন যদি মনে মনে আমরা ভাবি রিজেকশন রিজেকশন, আর শুধু অ্যাসপিরেশন, সেই দিকে আকাঙ্ক্ষা করা যে তুমি এসেছ, তোমার দর্শন পাচ্ছি, হে প্রভু। সেই কৃষ্ণের রূপে যেন শ্রী অরবিন্দকে আমরা ছবির মতো দর্শন করছি। কখনো বা দর্শন করছি শ্রী অরবিন্দকে, কখনো বা দর্শন করছি শ্রীকৃষ্ণকে, এই ছবির মধ্যে। আর সেই সবগুলো, সেই ক্ষীণ স্বপ্ন সব তখন ওই ধ্যানের মধ্যে বাস্তব হয়ে ওঠে স্বপ্নালুর চোখে। তখন আর স্বপ্ন মনে হয় না, আমরা তখন সেই বাস্তবে যেন দেখতে পাচ্ছি তাকে, সেই কৃষ্ণ সত্তা, সেই স্বয়ং শ্রী অরবিন্দকে আমরা দর্শন করছি। তাই এই সাবিত্রীর দ্বিতীয় পর্ব ষষ্ঠ স্বর্গে এখানে যে প্রকাশ, এই প্রকাশের এক বিন্দু আপনারা যারা ধ্যান অনুভবে বসেন, তখনও দেখবেন সমস্ত জ্যোতি শক্তি আপনার মধ্যে নেমে আসছে। আপনি তখন মহাশক্তির এক রূপকে দর্শন করছেন। এই ভাবনা নিয়ে আমরা আজকে একটুখানি প্রকাশ, যারা ধ্যানে বসছেন, কেউ বিছানায় বসে করতে পারেন, কেউ বা প্রভাতে উঠে 3টে সাড়ে 3টের সময় 1 মিনিট নিজের মধ্যে আমি আজ নিজেকে একটা পুরস্কৃত করব, ধ্যান অনুভবে আমি আজ কি পাচ্ছি। মন তখন শান্ত, শরীর শান্ত, এখনো সংসার সমুদ্রে তখন আপনি যাননি, তখন মনে হবে আমি আজ পেয়েছি সেই স্বপ্নালুর দৃশ্য, ছবির মতো ভেসে উঠেছিল আমার এই ধ্যান অনুভবের মধ্যে। তাই আজ এইটুকু বলে যারা শ্রবণ করছেন তারা একটু ধ্যানে বসবার অনুভব করুন। তাতে হবে কি, আপনার মধ্যে হাইপার টেনশন, প্রেশার, সুগার সব ধীরে ধীরে কমবে। কখন? যখন আপনি নীরব নিশ্চিন্ত হয়ে উঠবেন। আজ এখানে রাখছি। ওং আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওং নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমো। নমস্কার।